প্রাইমারি টিচারের যে স্পেশাল এডুকেশান তার ফর্ম ফিল আপ কালকে লাস্ট ডেট। সেই ফর্মটা দেখছিলাম। প্রথমে কিছু ম্যান্ডেটরি ইনফরমেশন দিতে লাগছে, ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে ঢুকে এখানে প্রথমেই দেখাচ্ছে যে জেলা সিলেকশন করতে হবে, আরসিআই রেকগনিশন নাম্বার লাগছে, টেট পাস বা টেট পাস নয়, টেট পাস হলে তার রোল নাম্বার দিতে বলছে, তারপর পার্সোনাল ডিটেলস দিতে বলছে, নাম ইত্যাদি, এবং তারপর অ্যাড্রেস ফিল আপ করতে বলছে, অ্যাড্রেস, তারপর একাডেমিক কোয়ালিফিকেশান আসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তার মার্কস। তারপরে আসছে যে ডিএলএড করেছে কিনা। এখানে বিএড এর কোনো অপশান নেই, দুটো ডিএলএড এর অপশান দেওয়া আছে। তার মার্কস দিতে বলা হচ্ছে। এছাড়া ফটো, সই, ক্যাটাগরি সার্টিফিকেট, এজ প্রুফ, ট্রেনিং ডকুমেন্টস মানে ডিএড, আধার, ফ্রন্ট আর ব্যাক, এগুলো দিয়ে রিভিউ করে সব তথ্য আপলোড করতে বলা হচ্ছে। এছাড়াও প্রাইমারি টিচিং বেরিয়েছে প্রাইমারি টিচারের জন্যে, সেটা কিছুদিন আরও আছে। আমার ফেসবুক পেজ দেখলে সবাই দেখতে পাবে। এর আগে একটা স্পেশাল এডুকেটর গেছিল, সেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি করেছিল বিএড, স্পেশাল বিএড, আর এটা হচ্ছে স্পেশাল ডিএড এর জন্য, প্রাইমারি স্কুলের স্পেশাল চাইল্ডের জন্য। এছাড়াও গ্রুপ সির ফর্ম ফিল আপ চলছে, সেটাও আমি দেখাবো পরে। তাইলে এই তথ্যগুলো স্ক্যান করে আগে রেডি রাখবে। এই তথ্যগুলো ফটো, সিগনেচার, এজ প্রুফ, ট্রেনিং ক্যাটাগরি, আধার, ফ্রন্ট ব্যাক এবং ডিএড সার্টিফিকেট, সেটাও রেডি করে রাখবে, ডিএড বা ডিএলএড, এবং এর সাথে টেট পাস হয়ে থাকলে টেট পাসের তথ্য দেবে, বা তথ্য না থাকলে যদি তুমি টেট না পাস করো কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে যে টেট নট কোয়ালিফাইড, সেই অপশানও আছে। তখন এরা বলছে তুমি কি আবার টেট দেবে? এখানে আমি ইয়েস দিয়েছি। ইয়েস দিলে যেটাতে বেশি নম্বর সেটাই নেবে। তোমরা ফিল আপ করে নাও।